না বাবা, তুমি যখন মাদ্রাসাতে যাও মানে বাবার আরে তুমি যখন মাদ্রাসাতে যাও, তুমি যখন স্কুলে যাও, তোমার আব্বা জননী তোমার বাড়িতে যদি ঠান্ডা ভাত থাকে রে বাবা, তোমার আব্বা স্ত্রীকে বলে, ও আমার প্রাণের স্ত্রী শুনে নাও গো, বলে কি হয়েছে সাগাবি, বলে স্ত্রী শুনে নাও শুনে নাও, আমার আব্দুর রহমান বেটা মাদ্রাসাতে যাবে, আমার বেটা যেন স্কুলে পড়াশোনা করতে যাবে, আমার বেটা এখন ডিউটিতে যাবে, বাসি ভাত রয়েছে বাড়িতে, বাসি ভাতটা আমাকে দিয়া দাও, আমার ছেলেকে যেন গরম ভাত রান্না করে দাও। বলে কেন কেন গরম ভাত রান্না করে দেব? বলে আমার বেটা যখন ছোট্ট বেটা স্কুলে যাবে রে, হয়তো আমার বেটাকে সর্দি হয়ে যাবে, আমার বেটা মাদ্রাসায় যাবে সর্দি হয়ে যাবে, তাই জন্য রে স্ত্রী আমার বেটাকে সর্দি জ্বর যেন না হয়, ওই জন্য গরম গরম জিনিস খালাও। ওরে আমার বাবা মায়েরা রে, আমার বাবা তোমার জন্য ঠান্ডা জিনিস খেলো, আমার মা তোমার জন্য বাসি জিনিস খেলো, আর আজকাল আমরা এমন মুসলমান, সেই বাবা মাকে তো গরম দূরের কথা ভাতি দিতে রাজি হয় না, ঠিক কিনা? ভাত দিতে আমরা রাজি হই না, গরম তো দূরের কথা। এ আমার বাবা ব্রাদা মুসলমান, ও আমার আল্লাহ নবীর উম্মত রে, আমার দয়ার নবী মুস্তাফা যেন এরকম সইবে না সইবে না রে, আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী যেন এই কথা বলে, ওরে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা যদি নিজের বাবা মাকে চিনতে পারলো, তাহলে নবী আমি তোমাদের হয়ে গেলাম, আর আমি নবী যদি তোমাদের হয়ে গেলাম, তাহলে আল্লাহ তাআলা তোমার হয়ে গেল, আর আল্লাহ যদি হয়ে যায় তোমার আমার জন্য জান্নাতে কনফারেন্স। বারবার করে কথাটা বলার উদ্দেশ্য হলো বাবা মাকে কোনোদিন আলাদা করো, বাবা মাকে আলাদা করো না রে যুবক, মায়ের দোয়া যেন কারেন্টের মতো কবুল হয়ে যাবে। কত কত ঘটনাতে এদিক ওদিক বলি রে বাবা, কিন্তু বাবা যে পর্দা হয়ে গেছে তার জন্যই কথাটা বলতেছি, কত কত জীবনী আছে কেন বলি না এই জন্য বলতেছি। ওরে যুবক দেখো রে, তোমার আমার মা তোমার জন্য আমার জন্য যদি একবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে দেয়, আল্লাহ গো আমার ছেলেকে আপনি ভালো করিয়ে দেন, আমার ছেলেকে টাকা পয়সা বানিয়ে দেন, আমার ছেলেকে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ বানিয়ে দেন, আমার আল্লাহ কারেন্টের মতো সেই দোয়া যেন কবুল করে নেবে। আর তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, তোমার বৃদ্ধ বাবাটাকে যদি কষ্ট দাও রে, বাবার 60-70 বছর হয়ে গেছে, সেই বাবাকে যদি তুমি কষ্ট দাও, আর তোমার বাবা মা যদি আল্লাহর কাছে দরখাস্ত করে দেয়, আল্লাহ আমার ছেলেকে জান্নাতে পাঠাবেন না, আমার ছেলেকে আপনি ধ্বংস করে দাও, আমার আল্লাহ বলে ওরে বান্দা বান্দিরা, তোমার বাবা মা একবার যদি আমার কাছে যদি তোমাদের জন্য এই দোয়া করে, তোমাদের জন্য যদি বড় দোয়া করে, আমি আল্লাহ ওটাও কবুল করে নেব, এবং তোমার বাবা মা ভালো দোয়া করে আমি ওটাও যেন কবুল করে নেব। কিন্তু আমার দয়ার নবী বলে উম্মত বাবা মাকে কষ্ট দিও না, তাহলে জান্নাত পাবা না। আহারে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের মাকে যেন কাফন দাফন দোয়ানো হলো, কাফন দাফন দোয়ানোর পরে বলে ও গো খালা দাসুম আইমান, এখন আমার আম্মা জান পর্দা যে হয়ে গেছে, আমার দাদু আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? বুঝতে পারছেন বাবা? ইউটিউবে আমার জীবনী শুনবেন তো আস্তে আস্তে, কিন্তু এখানে রকেটের মতো চলতে হচ্ছে, বুঝতে পারছেন? এটা তো আর জালসা নয়, আর জীবনী নয়, এদিক ওদিক 4 রকম নিয়ে বলতে হবে। হে আমার বাবা মায়েরা রে, এই কথাবার্তা যেন চলতেছে। উটনিতে গিয়েছিলেন কয়জন? উটনিতে গিয়েছিলেন কয়জন? আর এখন যাবে কয়জন? 2 জন। আমার আপনার দয়ার নবী যেন উটনির সামনে দিকে চেপে গেলেন,
এদিকে শ্বশুর আব্বারা যেন একটু বউ ভক্ত থাকে, বৌমারাকে যেন নিজের বেটির মতো ভালোবাসে কি বাসে না। বৌমা যদি বাবার বাড়ি যায় তো শ্বশুর আব্বা ভাববে যে কখন আমার বৌমাটা আসবে, কখন আমার বৌমা আসবে, কখন আমার পুত আসবে, তাই তো। আব্দুল মুত্তালিব বাবারে, আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বারান্দাতে যেন বসে রয়েছে বাবারে আমার। কেন যে আমার আমেনা গেল, আমার পোতা মোহাম্মদ গেল গো। তারা তো বলে উঠলো কয়েকদিনে চলে আসবো, কয়েকদিনের মধ্যে যেন চলে আসবো। এখনো কিসের জন্য আমার বৌমা পোতায় আসে না? বয়স্ক মানুষেরা বাড়ির একটু বাইরের দিকে বেশি বসে। আব্দুল মুত্তালিবরা মায়েরা বাবারা রে বাইরে বসে আছেন, উটনি যেন টুকটুক 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 করে যেন চলে এলেন। উটনি যেমনই এলো বাবারে আমার, উটনিতে দেখতে পাই আমার আপনার দয়ার নবী হাবিবুল্লাহকে, তার পিছনে দেখা যায় উম্মে আইমানকে বাবা গো, কিন্তু মা আমেনাকে দেখা যায় না। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু যেন দাঁড়িয়ে যে দুই চোখের পানি যেন ফেলতে লাগলেন। আমার আপনার দয়ার নবী মায়ার নবী দেখে নাও, দেখে নাও, দৌড়াতে দৌড়াতে যেন দাদু জানের যেন বেরাদার মুসলমান আমার দাদু জানকে যেন জড়িয়ে ধরে নিলেন বাবারে আমার। জড়িয়ে ধরে দাদু দাদু বলে যেন কান্না করে। আব্দুল মুত্তালিব যেন নবী মুস্তাফার চোখের দিকে দেখে বলে, ও পোতা মোহাম্মদ বলো গো, কিসের জন্য তুমি কান্না করতেছো গো, কিসের জন্য তোমার চোখে জল, বলো বলো বলো। আমার আপনার দয়ার নবী বলে, দাদু মা আর দুনিয়াতে নাই, মা আমার যেন চির বিদায় হয়ে গেছে, আমার মা যেন শেষ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যেমনই বলেছে নবী আমার দাদু আব্দুল মুত্তালিব সেই সময় বলতে লাগলেন, পোতা গো তোমরা যখন যেতে চাও রে পোতা, আমি তখনই তোমাদেরকে বলেছিলাম আমার যেন কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো রে, আমার দিলটা কিসের জন্য যেন ধকবক ধকবক করে। ওগো পোতা, আমার মনে তখনই সন্দেহ হয়েছিল আমার আব্দুল্লাহর মতো কেউ না কেউ আমাকে ছেড়ে যাবে। আমার 10টা বেটা গিয়েছিল ব্যবসাতে, আমার ছোট্ট বেটাকে রেখে এলো, আমার ছোট্ট বেটা ইন্তিকাল। এখন তোমরা 3জন গেলা পোতা, এখন তোমার আম্মা জানকে ছেড়ে চলে এলো পোতা, আমি এখন কাকে বৌমা বৌমা বলে ডাকবো? আমার আপনার দয়ার নবী বলে, দাদু আমি এখন কার কাছে লালন পালন হব, আমি এখন কাকে মা মা বলে ডাকবো? সেই সময় দাদু আব্দুল মুত্তালিব একটাই কথা বলেছিল, ও পোতা মোহাম্মদ শুনো গো, মা কি জিনিস দুঃখ বুঝতে দেব না, বাবা কি জিনিস দুঃখ বুঝতে দেব না, আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব যতদিন আছি তোমার কোনো কষ্ট হবে না। দাদু সত্যি এ পোতা, মায়ের ব্যথা বাবার ব্যথা বুঝতে দেব না, আমি যতদিন তোমার দাদু বেঁচে আছি বাবা মা হারা ব্যথা বুঝতে দেব না। এই বলে ব্রাদা মুসলমান আমার দেখেন গো, আমার আপনার দয়ার নবী আস্তে আস্তে যেন বড় হতে লাগলেন। 7 বছর নবী যেন পেরিয়ে গেলেন, 7 বছর পেরিয়ে যাও 8 বছরে যেমনই পড়লেন, সব সময় আব্দুল মুত্তালিব আমার দয়ার নবীকে দেখভাল করতেন। কেন যে আমার দয়ার নবীর বাবাও নাই মাও নাই, আছেন একজন, সেটাই হলেন নবী মুস্তাফার দাদু। দাদু আব্দুল মুত্তালিব আছেন রে বাবা, 8 বছর যেন হয়ে গেলেন রে বাবা। এইদিকে আবু জেহেল নবীর উপরে অত্যাচার করতে লাগে। 8 বছরের নবী আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে যেন রয়েছেন রে বাবা। আস্তে আস্তে বয়স্ক বুদ্ধ লোকদের কিন্তু শরীরটা অসুস্থ হয় কি হয় না? বয়স্ক বাবাদের, বয়স্ক দাদুদের বয়স্ক যখন হয়ে যায় শরীরটা একটু নরম হয়ে যায়, হয় না? শরীরটা নরম হওয়ার পরেই তো দুনিয়া ছেড়ে যায়।
আব্দুল মুত্তালিব 6 বছর থেকে 7 বছর আমার নবীকে লালন পালন করলেন। 7 বছর থেকে 8 বছর আমার নবীকে লালন পালন করলেন। 8 বছরের সময় রে বাবা আব্দুল মুত্তালিবের শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব আমার আপনার দয়ার নবীকে ডাক দিলেন, কই গো পোতা নাতি ভাই, ও নাতি ভাই মোহাম্মদ এসে এসো গো। বলে ও গো দাদু, কি বলবেন বলুন বলুন দাদু গো। বলে ও গো পোতা, আমার যেন আস্তে আস্তে বয়সটা হয়ে গেল রে পোতা, আমি যেন আর চলাফেরা করতে পারছি না, আমার শরীরটা যেন আর চলে না গো বাবা। আমার আপনার দয়ার নবী দাদুর কাছে যেন বসে রয়েছে। দাদু আব্দুল মুত্তালিব বলে আমি আর চলতে পারি না। ও পোতা, হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, হয়তো আমি দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। যেমনই আমার আপনার দয়ার নবী শুনেছে, আমার আপনার দয়ার নবী দাদুর কাছে কেন্দে কেন্দে বলে, দাদু গো 6 বছরে মা হারালাম, 8 বছর কেবল আমার বয়সটা হলো, এখন আপনি আমাকে বলতেছেন হয়তো আমিও দুনিয়াতে বেশি দিন থাকবো না দাদু, তাহলে আমি কার কাছে মায়ের আদর পাবো, বাবার দাদুর আদর পাবো? বলে ও গো পোতা, একদিন সকলকে মৃত্যু সাথ জাগতে হবে, সকলকেই যেন মৃত্যু বরণ করতে হবে। আমার দয়ার নবী দাদুর কাছে কান্না করতে করতে দাদু আব্দুল মুত্তালিব আমার হাবিবুল্লাহর মাথায় হাতখানা বুলিয়ে বুলিয়ে বলে, পোতা তুমি কান্দিও না, কান্দিও না রে লাল, তোমার চোখের পানি যদি একবার আমি দেখি আমি যেন সইতে পারি না, আমি তোমার দাদু সবই সইতে পারবো, তোমার চোখের পানি সইতে পারবো না। এই বলে আমার দয়ার নবী যেন ব্রাদার মুসলমান কান্না বন্ধ করলেন। আব্দুল মুত্তালিবের একটা ছেলে ছিল, যার নাম হলো আবু তালেব রে বাবা আমার। বলে ওরে বেটে আবু তালেব, কই বেটে আবু তালেব, কোথায় আসো বেটা আবু তালেব রে, একটু আমার কাছে এসো। আবু তালেব বাবার অর্ডার পেয়ে আসবে কি আসবে না? বুঝতে পারছেন জীবনীটা রকেটের গতিতে চলছে। আবু তালেবকে ডাক দিলেন, বেটা এসো। আবু তালেব চলে এলেন। আব্বা বলুন। বলে বেটা আমার শরীরটার দিকে কি তুমি দেখেছো? হয়তো আমি আর দুনিয়াতে বাঁচবো না। এই যে দেখো আমার পোতা মোহাম্মদ যেন রয়েছে, আমার মোহাম্মদের বাবা মা কেউ নাই, এখন আমি দাদু লালন করতেছিলাম, এখন আমার শরীর ভালো করে না, আমিও কখন ছেড়ে যাব, আমার পোতা যেন একাই হয়ে যাবে, আমার পোতার কেউ যেন থাকবে না। ওরে বেটাই আবু তালেব, আজ থেকে আমায় তোমাকে বলে দি, আমার পোতাকে তোমার কাছে সঁপে দিব, আমি তোমাকে সঁপে দেব। কেন সে এই জন্য সঁপে দিব, কখন আমি পর্দা হয়ে যাব, আমার পোতাকে কে দেখভাল করবে? কই রে বেটা আবু তালেব, তোমার হাতখানা দাও। হাতখানা যেন দিলেন, আমার দয়ার নবীকে বলল, দাও লাও ভাতিজা, ও পোতা নাও নাও নাও, এটা হলো তোমার চাচা জান, একে আমি যেন তোমাকে সঁপে দিলাম। ও পোতা শোনা গো, তোমার চাচাকে বাপ ভাবো না কেন, তোমার চাচা সেটা, মা ভাবো না কেন, তোমার চাচা সেটা, দাদু ভাবো না কেন, তোমার চাচা সেটা। ও পোতা আজ থেকে সমস্ত দায়কে তো তোমার চাচা আব্দুল মুত্তালিবই করিবে। আমার আপনার দয়ার নবীকে চাচা জান আব্দুল মুত্তালিবকে সঁপে দিলেন। আবু তালেবকে যেন সঁপে দিলেন। বাবারে আমার, আবু তালেবকে সঁপে দেওয়ার পরে
যেন এই করতে করতে আব্দুল মুত্তালিব ইন্তিকাল হয়ে গেলেন। এবার বাবা দেখো রে হাবিবুল্লাহ আবু তালেবের কাছে থাকে। আবু তালেবের কাছে থাকতে থাকতে আবু তালেব আর অন্য ভাইগুলো ছিল, সেই ভাইদের যেন হিংসা হয়ে গেল, সেই ভাইদের একটা টেনশন হয়ে গেল, আহারে আমার ভাই মারা গেছে, আমার আব্বা এত লালন পালন করে, আমার আব্বা মরে গেল, এখন আমার ভাই যেন লালন পালন করতেছে, আর আমরা নাকি শুনতেছি এই যে আমার ভাতিজা রয়েছে সেটা নাকি আল্লাহর একজন পয়গম্বর। আবু জেহেল্লা কি বলে, আমি শুনতেছি যে এই ভাতিজাটা আমার আছে আব্দুল্লাহর বেটা, এটা নাকি একজন আল্লাহর পয়গম্বর। আর আল্লাহর পয়গম্বর যারা হয় তারা ইসলামের পথে নিয়ে যায়। ও ব্রাদা মুসলমান আমার, একদিনকার ঘটনা শুনে নাও রে আমার। আবু জেহেল বলে, ও ভাই আবু তালেব শোনো রে, এই ভাতিজা তো আমাদেরও ভাতিজা হয়, এই ভাতিজা তো আমারও ভাতিজা হয়, তুই যে সব সময় আমার ভাতিজাকে আদর যত্ন করতেছিস, আমাদেরও মনটা চায় আমরাও যেন নিজের ভাতিজাকে আলোচনা করি, আমরাও যেন নিজের ভাতিজাকে নিয়ে ঘোরাফেরা করি। এই কথা বলতে রে আল্লাহ নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেন আবু জেহেল চলে গেল ময়দানের দিকে রে বাবা। কেন যে নবীর সঙ্গে খেলাধুলা করবে বলে নিয়ে গেল বাবা, কিন্তু আবু তালেব জানে না ইয়ার ভিতরে প্যাঁচ ঢুকায় আছে, জিলাপির যেরকম প্যাঁচ আবু জেহেলের ভিতরে সেরকম প্যাঁচ। বুঝতে পারছেন? বলে ভাতিজা, এ ভাই এটা ভাতিজা আমাদের হয়, আমরা কি একবার দে, আমরা একবার খেলাধুলা করতে নিয়ে যাই। আবু জেহেল্লা বদমাইশ। আবু জেহেল ভালো মানুষ ছিল না বাবা, ছিল। আবু জেহেলের বাড়িতে দেখবেন যে পায়খানা করা হয়েছে, বাথরুম করা হয়েছে, যারা হাজি তারাই বলতে পারবে নাকি, যারা হাজি দাদু আব্বারা রয়েছেন তিনারাই বলতেন আবু জেহেল্লার বাড়িতে বাথরুম করা হয়েছে। আবু জেহেল্লা ভালো মানুষ ছিলেন না। ও বিরাদা মুসলমান শোনো গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তার চাচার কাছ থেকে ময়দানে নিয়ে চলে গেলেন। ময়দানে নিয়েছে আমার আপনার দয়ার নবীকে বলতেছে, বলো বলো রে তুমি কি কেমন রয়েছো, বলো বলো। বলে হ্যাঁ হ্যাঁ চাচা আমি যেন ভালো রয়েছি, আমি এরকম রয়েছি রে বাবা। বলে ও গো ভাতিজা, সমস্ত লোকের চেহারা গুলো একরকম রে ভাতিজা, কিন্তু তোমার চেহারা গুলো কিসের জন্য এত আলো আলো রে ভাতিজা, আমরা লোকের মুখে নাকি শুনি রে ভাতিজা তুমি নাকি একজন আল্লাহর পয়গম্বর, তুমি নাকি একজন আল্লাহর নবী, এটা কি সত্যি কথা আছে ভাতিজা? বলে ও গো চাচা জননী, আমি আপনাকে কি বলবো চাচা গো, গ্রামের লোকেরা কি বলে, বলে হ্যাঁ হ্যাঁ ভাতিজা এটাই বলে তুমি নাকি ইসলাম প্রচার করবা, সমস্ত বেদিন লোকেরাকে তুমি নাকি মুসলমান করে নিবা, যারা মূর্তি পূজা করে, যারা দেবতা পূজা করে, যারা সব সময় দেবতাকে ভগবান আল্লাহ মানে, সে তাকে মুসলমান করে নিবা। বললে চাচা এ কথা তোমাকে বললো কে? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি ভাতিজা রে, আর তোমাকে দুনিয়াতে রাখবো না রে ভাতিজা, আর দুনিয়াতে রাখবো না। এই কথাবার্তা চাচা ভাতিজাই চলতে চলতে হারামি বদমাইশ আবু জেহেল্লার মনে যেন কি উঠে গেল রে, আবু জেহেল্লার মনে যেন মূর্তির কথা মনে পড়ে গেল রে বাবা। আল্লাহ নবীকে একটা যেন চর মেরে দিয়েছে রে বাবা, যেমনই আল্লাহ নবীকে চর মারা আমার আপনার দয়ার নবী বলতে লাগলেন, চাচা এখনই তো কথাবার্তা বলতেছিলেন চাচা, কিসের জন্য আমাকে আঘাত করতেছেন, কিসের জন্য আমাকে মারতেছেন, আবার এক গালে মেরে দিলে আমার আপনার দয়ার নবী যেন কাঁদতে লাগলেন। বাবা রে আমার কয়েক বছর যেন আল্লাহর নবীর হয়েছে রে বাবা, নবী আমার কেন্দে কেন্দে বলে চাচা গো আমাকে এরকম জ্বালা করিয়েন না চাচা, আমাকে যেরকম এরকম আঘাত করিয়েন না চাচা, আমাকে যে আপনি মারতেছেন ময়দানে চাচা, আমাকে
বাঁচানোর বলা কেউ নাই চাচা গো। কেন আমার দাদু ছিলেন পর্দা হয়ে গেছে, আমার চাচা আছে বাড়িতে রে বাবা। আল্লাহ নবীকে এত মেরেছে, এবার বদমাইশ আবু জেহেল্লা সাজা কেমন করে হবে শুনে নাও রে বাবা। একজন দৌড়াতে দৌড়াতে বাবা গো আবু তালেবের কাছে চলে গেলেন। কই রে আবু তালেব, আমরা শুনেছি তোমার ভাতিজা নাকি সত্যবাদী রে। আমরা শুনেছি তোমার ভাতিজা সত্য, তোমার ভাতিজাকে তোমার হাতে সঁপে দিয়েছে রে আবু তালেব। তোমার ভাতিজা কোথায় আসো বলো বলো। বলে আমার ভাই আবু জেহেল্লা নিয়ে গেছে। বলে ও গো আবু তালেব শুনে গেনে তোমার ভাতিজার ওপরে এত অত্যাচার করতেছে, তোমার ভাতিজা যেন ময়দানে কান্দে। চাচা আবু তালেব বাবারে জীবনীটা চটচট করে আজ্ঞা দিলাম, ঘটনাটা তাড়াতাড়ি আজ্ঞা দিলাম। 2 দিনের ঘটনা একদিন আসতে বক্তা এলো।